9 আর 6 15, 15 আর হলো হাতে 5 20, 20 হিসাবটা মিলতেছেই না। শালার মতো করে কি লেগে রাখছি, কি যে হিসাব করবো। 9 6 15 হাতে 5 20 আর 15, হিসাব তো ঠিকই আছে 35। ওরা কি হিসাব করছে বে, বেনিফিটই নেই আমার কোনো। বেনিফিট ছাড়া হইব? ওগুলো কি লেগে রাখছে, ওরা পাড়াইছে বাজারে কখন এমন কোনো আনের খবর নেই। আজকে আহুক শালার পুত, আরে দেখতেছি। কি কমু কও? হ খাসিটা তো আমারই আছিল। ওটা বেচা মেচা দেও, সমস্যা নেই। ঠিকই আছে। কি রে সাইলে না বেটা, আহুক কয় আইতে দে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আছি ভাই, কি আর কোন অঙ্ক টঙ্ক বুঝোস? লেখাপড়া পারস না? এইটা কি কর, পড়ালেখা পারম না, পড়ালেখা করে বড় হইলাম। আচ্ছা তাহলে দেখতো আমার এই হিসাবটা একটু কইরা দে তো। এটা কি? এটা ভাই অনেকদিন আগে পড়ালেখা করছি ভাই, আপনি যদি একটু ওই যে অক্ষরটি করে দিতেন। এই যে বরকর জন্য পড়ালেখা করছিস? পড়ালেখা করছিস তুই আসলে? করবো না। এটা কি কি হিসাব করলি তুই? কি দেখলি? অক্ষরটি করলে বরকর জন্য বেটা এই রাখ তুই, আর তুই আমার বেনিফিট দে। বেনিফিট? এটা আবার কি? বেনিফিট দে। বেনিফিট দিতে হবে? হ্যাঁ দিতে হইব, দে দে দে, বেনিফিট বাই কর, চালু। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তার নামটা 1 নম্বরে দেও। তার নাম সুধী শরীফ। না ভাই, আপনার ভালো নামটা কি? না শরীফ মাতবর। শরীফ মাতবর, তার নামটা 1 নম্বরে দিবে, পরে দুজনের নাম্বার নিচে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে 1 নম্বরে নাম দিলি, কিসের নাম দিলি? সরকার থেকে কোনো ত্রাণ আইছে না কেমন নাম? না ভাই, তাহলে ওই যে গরুর কি বলে উঠছে না কইলো, তিনজন সুদখোরের নাম দিলে বলে ওই অসুখ তো ভালো হয়ে যায় গরু। শালার তো শালা কি কইলি তুই? আমি সুদ খাই? এই আমি বেনিফিট খাই, বেনিফিট, আমি সুদ খাই? সাইনবোর্ডটা ময়লা হয়ে গেছে, ওরা কেউ পরিষ্কারও করে না। হাই কামটা করলো কি? অগরে কইলাম সাইনবোর্ডটা একটু বড় করে দিতে, ছোট করে দিছে, দেখি কেউ দেখতে পারে। দূরে থেকে তো কেউ দেখবোই না, নাম নুম হইব কেমনে আমার? অগর আজকে ধরতে হইব। সাগর ভাই কি করেন? কি করি দেখো না কেতু? কি করেন? দেখো না কেতু কি করি? কাম কাজ কি করতাছি দেখো না? পুকুর কি কিনছেন নাকি? তো তোমার মনে হয় কি দেখো না? নাম ডাকার আমার মাইয়ার নাম দেখো না, পদ্ম পুকুর। ঠিক আছে আপনার মাইয়ার নামে রাখছেন, তো পুকুরে কি মাছ টাছ কি ছাড়েন না? হ্যাঁ ছাড়ি তো, সামনে আরো ছাড়মু, পোনা টোনা আইতাছে, পোনাগুলা ছাড়া লাগবো। তো টাকা পয়সা লাগলে নিয়ে না আমার কাছে, আমি দিমুনি। কি সুদে? আমি সুদ খাই? তা তুমি কি খাও? আমি সুদ খাই না, সুদ খাওয়া পাপ, পাপ, এইসব সুদ আমি খাই না। তুমি টেকা দিয়ে টেকা খাও, এটা সুদ কর না? এটা সুদ না, এটা হলো বেনিফিট। এটা সুদ কর। তো এখন জেলে গেছি আপনার কাছে, এই কথাটাই তো কওয়া এলো না। কি কও? শাড়ির কাছে আমি 40,000 টাকা দিছিলাম, তো সুদ সব মিলে হয়েছে 60,000। তো আমার 1 টাকা এখন পর্যন্ত দেয় নেই। তুমি বলে সুদ খাও না, তাহলে তুমি সুদের কথা কইলে কেন? আরে সুদ না, এটা হলো বেনিফিট, আপনি তো খালি বলুন। তো সব মিলে হয়েছে 60,000। তো এখন ওই টাকাটা দিতেছে না। এখন আপনি হলো এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি, এর লেগে আপনার কাছে আইলাম, একটু দেখেন। 1 টাকাও দেয় নাই এখন পর্যন্ত, টাকাই দিতেছে না, ওরা তো পাই না, হয়তো এলাকায় আহে না।
দেখেন আপনি একটু। তো এখন ভাই আমার টাকাটা উঠানোর ব্যবস্থা করে দেন ভাই, আপনি আপনার কাছে আইলাম, এখন কি করবেন দেখেন। টেকা নিছে, আচ্ছা দেই ওরে লগে দেখা হইলে ওর লগে আমি কথাবার্তা বলবো নে, কি বলে আমি দেখবো নে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে। ঠিক আছে, আর সুদ মুদ এরকম খাইও এই মিয়া, আমি সুদ খাই মিয়া, বারবার এক কথা বলেন। এটি বেনিফিট, বেনিফিট আমার নাম কি এমনি লেগে আমার নাম ফুটছে, বুঝেন নাই? বেনিফিট শরীফ। তোমার তো কেউ হলো বেনিফিট শরীফ করে ডাকে না, তোমার তো ডাকে সুদ শরীফ, বুঝো না? এটা ভাই আপনি ভাই কি কম, আপনি সব কমতে উনেন সব বাদ দাও। আমার সামনে কি, আমার সামনে তো কেউ কিছু কইতে পারেন। দুধ খাওয়া ভালো না, এগুলা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো। ভালো আচ্ছা ভাই রাহেন, ভাই রাহেন, খায়েন, আমি জায়গা থাকেন জায়গা ভাই। আচ্ছা হ্যাঁ ভাই, এটা দেখেন ভাই, যাই। আরে ভাই আপনি এই জায়গায়? কি খবর, কি অবস্থা? অবস্থা অবস্থা ভাই পরে রাখেন, আপনার কাছে টাকা পাই, টাকা দিবেন না আপনি? কিসের টাকা? কিসের টাকা মানে? আপনি আমার কাছে ও সুদের টাকা? এই মিয়া সুদ কি? কি বেনিফিট মিয়া, আপনি আমার চালানো দেন না, বেনিফিটও দেন না, বুঝলাম না। বেনিফিট তাই সুদ, দুই একই কথা। এক কথা কেমনে হয় ভাই? একই তো। এখন কোন টাকা দিবেন কবে এটা কোন? টাকা হ্যাঁ টাকা দিমো রে, সমস্যা, টাকা তুমি পাইয়া দেবা। পায় যাবো তো ঠিক আছে, আপনি ডেট দিবেন না? আপনি তো খালি এই কথাই খালি কইতাছেন রেট আমার। রেট লাগে না, টাকা তুমি পাইয়া দেবা। তুমি এক কাজ করো, বাসায় গিয়া নাকে তেল দিয়া খাতা খাই দিয়া ঘুমাও, টাকা পাইয়া দেবা। টাকা পায় যাবো, টাকা কেমনে হবে? টাকা কি দৌড়ে যাবো না উড়ে যাবো? টাকা দেবো গা, টাকা সময় মতো টাকা দেবো গা। সুদের টাকা না, আর দিমো না, অসুবিধা নেই। আবার সুদ কয়? ওই তো একই তো কথা, সুদ আর বেনিফিট তো একই কথা। টাকা পাইয়া দেবা, সমস্যা নেই। ভাই দিন ভাই, সামনে ঈদ হইতাছে ভাই, হ্যাঁ টাকাটা ভাই সময় মতো দিয়ে দিন ভাই। ঈদ হইতাছে ভাই, বাজার সাথে করতে হবে বাসার। ঈদ আইতাছে, ঈদ তো, ঈদে তো আমারও সমস্যা। দেখি চেষ্টা করে দেখো। সমস্যা ভাই না, আপনার সমস্যা আমার দেখে লাভ আছে। আমি আপনার টাকা দিচ্ছি, আপনি আমার টাকা দিবেন। ঈদের আগে যদি সুদের টাকা দেওয়া যায় তোমার দিমু। আপনার ভাই বেনিফিট বাড়তে বাড়তে কততে গেছে আপনি দেখছেন? সমস্যা নাই, আরো বাড়ো, টাকা পাইয়া দেবা, টাকা সমস্যা নেই। টাকাটা দিয়ে দিন ভাই, ঈদের আগে দিয়ে দিন। হ্যাঁ দিমু। জায়গা ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই শরীফ সুদ শরীফ রে কাটটা দিয়েছি। এই এই এদিকে এদিকে। তুই যে আমার কাছে যে টাকা নিছিস, টাকা দেস না কেন? টাকা পাইবেন লইবেন, বুঝলাম না, তোর কাছে যে টাকা পাই, টাকা দিবি না? তুই কবে দিবি? টাকা পাইবেন লইবেন। টাকাটা দিয়ে দিই চালু করে, বুঝছস? আর কতদিন ঘুরাবি ক? শুধু এই ইয়াও দেস না, বেনিফিটও দেস না, আবার চালানটা তো আছেই। টাকা পাই লইবেন ভাই, ঈদ হইতেছে, ঈদের আগে দিয়ে দিই যা। আর কিছু কইলাম না, যা। চেষ্টা করুন ভাই। ইফতারের টাইম হয়ে যেতেছে, যা। একাই ঈদ না, বুঝেন নাই? আমগো ঈদ আছে। তোর ঈদ তুই পরে দিস, তুই আগে আমার টাকা দিয়ে লইস। যা, কথা বলিস না, যা। লইবেন, যান দেউনি, যান পারলে লইন মানে দেউনি, যান যা। যান দেউনি, যান। দেখতাছি বিষয়টা আপনার, বুঝেন নাই? কদিন উঠতারেন দেউনি, উঠতাছেন না, পাকনাটা ফসত করে কাটতে দিতেছি, কারণ বেশি ভালাই যাচ্ছে না। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছো? এই তো ভাই ভালো, আর কেমনে থাকি ভাই? দুধ শরীফে যা শুরু করছে ভাই, কি আবার কি আর কমু ভাই কোন? জেনে এনে ভাই বন্ধু বান্ধব দেয় না, আত্মীয় স্বজন দেয় না, দুধ চাওয়ার লেগে ভাই রেডি হয়ে থাকে ভাই। এটা তো ভাই একটা হস্তা নাস্তা করতে হয় ভাই। টাকা দিছালা তুমি 1 টাকা? না, টাকা এখন পর্যন্ত দেই নাই। এটা তো ভাই একটা ইয়া করেন ভাই, জিনিসটা চিন্তা ভাবনা করছি ভাই, আপনি এখন ভাই ধরাই দিন। আপনি ফোন দেন ভাই, আপনি ফোন দিয়ে ঢাকায় ধরাই দিমু, ঠিক আছে? তোমার তো ভুল আছে এখানে। আমার কি ভুল ভাই? কিন্তু টাকাটা নিছো, টাকাটা তো সইসল ভাবে দিয়া দিবা। ঠিক আছে ভাই, টাইম দিতে দিব না আমারে? টাইম তো দিব অবশ্যই। তাহলে ঠিক আছে, হুটহাট করে চাইলে হইতাছে না তো বিষয়। মানে অনেক আমরা আর 2-1 বিচার দিছে, ঠিক আছে? মানে আরো সুদ নিয়ে ছাড়ি, তাহলে যেভাবে হোক সুদ নিয়ে ছাড়ে। আমরা মানে অনেকজনই বলছি। আপনি ভাই আগে আপনার ওই যে ওসি স্যারটা আছে না পরিচিত, আরে ফোন দেন, তারপর শরীফকে ফোন দিয়ে আপনার যিনি আড্ডা দিই নাই তখন পরে শরীফকে ফোন দেন। ফোন করলে হইতাছে না তো ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম সাগর ভাই। হ্যাঁ ভাইয়া, কই আছো? এই তো আছি ভাই, এলাকার দিকে। আচ্ছা, তুমি একটু আমাদের পয়েন্টে আসো তো, যে পয়েন্টে আমরা থাকি। কে ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আসো তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। চালু আসো। ভাই ওরে ফোন দেন ভাই, শরীফকে ফোন দেন।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু কাজের জন্য ডাক দিলাম। কি কাজ? বসো বসো বলি। কইলাম ভাইয়া, তোমার অবস্থা কিরকম? চিটার সাইন দিয়ে আপনার লাগে। দেখছেন ভাই কি কইলো? আচ্ছা, যে আছে আছে, আমি তোমার ডাক দিচ্ছি, ভাই তুমি ভাই যা সুদ খায় হয়েছে। এটা কোনা ভাই দেখছেন? আমার এই সুদের কথা ভাই। এই চুপ। তারা কি এই ভাই আমি কি ভাই সুদ খাই ভাই? আরে কি আমি বেনিফিট লই। গেলে আরো টাকা লস আবার কি? এই শাহিন, তোমার ভাই, কত বলছ না, তুমি এখন বসে থাও। ব্যবহার ভালো করতেছে না ভাই। আচ্ছা, দেন তোমার আপনি কি দেন। শুনো, তারপরে দেখছিস কি তুই? তাহলে তোমার সামনে যাও, ঝগড়া করো, আসো। হ্যাঁ ভাই কোন? তাহলে চুপ থাকতে বলছি না তোমাদের? ওর তো মান সম্মান নাই ভাই, আমার একটা মান সম্মান আছে না। সুদ করে আমার মান সম্মান। আবার ভাই তোমরা তাহলে এরকম করবা? কোন ভাই কোন? সমস্যা নাই কোন? এখন ভালো কথা, তোমার অবস্থা কিরকম এখন? অবস্থা আমার ভালো না ভাই। সুদ খাইতেছে অবস্থা। আমার চারিদিকে ভাই টাকা ছড়া রয়েছে ভাই। আমি ওগুলো এলাকায় যা করে পেয়ে আসি, তাও আমার টাকা দেয় না। আমরা দুজন না হয় টাকা দিতে পারতেছি না, আরো মানুষকে টাকা ধার দেয় নাই, উনকে লাভ খাইতেছে না, আবার অবস্থা ভালো না। আচ্ছা দাঁড়াও, আমি আর একটা কথা বলি। শুনো শরীফ, তুমি যেরকম সুদ খাইতেছো, শুনলাম যে তুমি টাকা না দিলে। ভাই সুদের কথা কইেন না তো, কে সুদ খায় ভাই? তুই খা। ভাই আর চুপ থাকতে কোন তো ভাই, আর কথাবার্তা ভালো লাগতেছে না। তুমি তো চুপ থাকো সাহেব। যে সুদ খাওয়ার করবো না। আচ্ছা, তোমার যে এত সুদ যে খাইতেছো তুমি এত, ঠিক আছে, এগুলা কাজগুলা কি ঠিক হইতেছে? মানুষে মাইরা টাইরা তারপরে তুমি লইলো সুদ খাইতেছো। মানুষ খাওয়া দাওয়া করতে পারে না, খাবার খাইতে পারে না, একবেলা ভাত খাইতে পারে না, কিছু কেনাকাটা করতে পারে না, সামনে ঈদ, টাকা তারা দেওয়াই কিছু হইলো। করতে পারে না। এই যে ঈদের সময় কত মানুষ ঘরের সেমাইও কিনতে পারবো না, কিন্তু তোমরা কি তাগিদা দাও। এই যে ঈদের সময় কত মানুষ, ঠিক আছে, সেমাই কিনতে পারবো না, ঘরে হলো কোনো কিছু কিনতে পারবো না, কিন্তু তোমরা কি টাকার জন্য তাগিদা দাও। ভাই আমার টাকা লইছে, আমি তাকে তো দিব না ভাই। তুমি যাও। না আমার নগদ টাকা লইছে, নগদ টাকা লইলে ওরা এরকম ঘুরাইতেছে। করবো না ভাই। ওই আজকে টাকা লইছে, কালকে থেকে যদি প্রেশার দেওয়া শুরু করে তাহলে হয়। আচ্ছা তুমি চুপ থাকবে, আমি ওর সাথে কথা বলতেছি। এখন তোমার আমি কি বলি, সুদ করবো। তুমি এখন মানুষে এই যে ঈদের সময়, ঠিক আছে, যে যা দিতে পারবে ভাই নেও। ভাই এত কথা কয়ে লাভ নাই ভাই। আমার টাকা দিতে কোন আমি যাবো গা। আমি আর কাউরে ভাই কোনো সময় আমি সুদ এই বেনিফিটে টাকা দিন না আমি। আচ্ছা ঠিক আছে, এমনকি তুমি কি আমার কথা শুনবা না? আমি ভাই কারো সত্যি কথা এমনি ভাই ভাই দেখছেন, আগে ফার্স্টে সুদ বেড়েছে। এই তুই চুপ থাক ভাই। কি করবেন ভাই, চালু করেন ভাই। আমার টাকা উড়াইতে পারলে উড়াই দেন, না উড়াইতে পারলে আমি ব্যবস্থা করে নেব, সমস্যা নেই। তুমি কি আমার কথা শুনবা না? ব্যবস্থা করবো না। আমার ভাই শোনার টাইম নেই ভাই। আচ্ছা তাহলে তুমি বসো, আমি একটু এক ভাইয়ের সাথে কথা বলে আসি, তুমি এখানে বসো। কই যাবেন? জন্য ধুয়ে যাবেন ভাই, জ্ঞান নেওয়া যায়। তুমি কোনো কথা বলবো না শাহিন, তুমি কোনো কথা বলবো না, আমি তোমার ওরে আপনার লগে লয়ে যান ভাই। আরে আপনার লগে লয়ে যান, ওর কথাবার্তা ভালো লাগে না ভাই। আচ্ছা তুমি শাহিন আমার সাথে আসো। আরে লয়ে যান। আপনি যান ভাই, কথা কই আন, যান। আমি আপনাকে কথা বললাম, আপনি যান, সমস্যা নেই। আপনি টাকা না। চালু আছেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আছেন কই, ডিউটিতে? এটা কাজ ছিল ভাই, একটু আমি যে পয়েন্টে থাকি সেই পয়েন্টে একটু আসেন ভাই, একজন সুদখোর আছে তো, তার একটু উঠায় নিয়ে যেতে হবে। সুদখোরটা হলো আপনার হলো মানে অবস্থা, এলাকার অবস্থা খুব গরম করে লাগে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ একটু আসেন আসেন, আমি আছি এখানে। কি ভাই? শোনো, তুমি তো আমার কথা শুনলাই না। চুপ কর ভাই, আপনার কথা শুনবো ভাই। ভাই আরে চুপ থাকতে কোন ভাই, মাথা মাথা ভিড়ে যাবে কিন্তু পরে। আমি ভালো বুদ্ধি দিতে চাইছিলাম, খারাপ বুদ্ধি দিতে চাই না। ভাই আমার এদিকে কোনো টাইম নেই ভাই, কি করবেন চালু কেন আমি যাবো গা। ভাই ভাই কিন্তু আর পরের থেকে ভাই খালি বেয়াদবি করতেছে ভাই, খালি আপনার সামনে দেখে কিছু বলতে পারতাছি না। চুপ থাকো শাহিন, তোমার ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা আমি তোমার কি কই শরীফ, শোনো। কোন চালু কোন টাইম নেই। দেখো শরীফ, আমি কেবল কারে ফোন দিছি জানো? কারে কল দিছেন? আমি দিছি আমাদের থানার এসআই। ঠিক আছে শোনো, কল দিছেন মানে ভাই? বসো, শোনো। তুমি যদি আমার কথা তো শুনলা না, তুমি যদি আমার কথাটা শুনতা, তাহলে তো তোমার এত এখন হয়রানি হওয়ার দরকার
ছিল না। এখন তুমি তো আমার কথা যদি এখনো শোনো তাহলে বললাম হরানি আর হইবা না। তখন ওসি আইয়া বললাম তোমার নিয়ে যাইব, যদি আসে এখন তোমার লয়ে যাইব। তুমি বললাম কারো টাকাও নিতে পারবা না, এলাকায় আমি যতদিন আছে অতদিন কারো কোন দিয়ে টাকা নিতে পারবা না তুমি। আর সুদের কথা তো বাদই দিলাম। এখন আমার কথাটা শোনো, ঠিক আছে? ভালোর কথা আসো, তাইলে তুমি হলো টাকা সব যে কোনো যে কয় টাকায় আছে টাকা পাবা, সমস্যা হবে না। আচ্ছা কোন ভাই কি করবেন, কোন চালু কোন? এই যে সামনে যে ঈদটা আইছে, এই ঈদের সময়, ঠিক আছে, তুমি কাউরে কোনো চাপ দিতে পারবা না, ঠিক আছে? যে যতটুকু পরিমাণ পারে টাকা দিয়ে দিবে, তুমি সুদ কারো কাছে যাবে না, কারো কাছে কোনো টাকা যাবে না, ঠিক আছে? তোমারে যে যতটুকু পারবে ততটুকু দিয়ে দিবে। ঈদের পরে তুমি যার কাছ থেকে যত টাকা পাবা আমি উঠাই দিব, কিন্তু কারো কাছে সুদ নিতে পারবা না। এটা ভাই হইলো ভাই? আমি বলছি তুমি যদি এই কথাটা যদি দেও আমাকে যে ভাই আমি সুদ খামো না, ঠিক আছে, আর আপনি আমার টাকাটা উঠাই দেন, তাইলে তোমার এলো আমি এখনই দারোগারে ফোন দিয়া বইলা দিতে পারি। তুমি বেশি বলতেছো গেলাম শাহিন, তুমি চুপ থাকো। এখন কি? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেটা কোন এটাই। এখন কি কথা কি শুনবা তুমি? তাহলে আর কারো টাকাও দিবা না, ঠিক আছে? আর কোনদিন সুদ খাওয়ার চিন্তা ভাবনাও করবা না, ঠিক আছে? যেই টাকা আছে এই টাকা দিয়ে তুমি অন্য কাজ করো, তুমি প্রতিষ্ঠান দাও, কোনো দোকান দিতে পারো, কোনো কিছু দিতে পারো, মানুষ দিয়ে কাজ করো, লাগলে তুমি নিজে যদি না করতে পারো অন্য মানুষ দিয়ে কাজ করো। আচ্ছা ভাই ঠিক আছে, চেষ্টা করুন ভাই। আর কথা বলতে মানা করেন তো ভাই। এই চুপ। আর শাহিন তুমি কথা হলো না, আর আপনার কথা হলো না। আচ্ছা তোমার কি কই শাহিন? সুদ হলো তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার কথা যদি তাহলে তুমি ওর টাকাটা ঈদের পরে যদি দিতে পারো তাহলে দিয়ে দিও, নাইলে একটা ডেট দিয়ে দিও যে কবে কি দিবা। ভাই এই টাকা কবে দিবে ডেট দিতে হবে না আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আরে আমি আর জ্বালামো না ভাই, আরে আমি কিছু করবো না। আচ্ছা ঠিক আছে চুপ থাকো। আর যদি টাকা না দেয় এটা না নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর কোনো কথা আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, আমি ওসির আমি ফোন দিয়ে আমি কথা বলে দিব মনে। তাহলে তুমি যাও, চলে যাও, আমি আচ্ছা তোমার ভাই। সাথে পরে কথা বলবো মনে। যাও। ঠিক আছে ভাই, ঠিক জয় আছে, ভাই। আচ্ছা যাও। আপনার কথা হলো না ভাই, আপনার কথা হলো না। সমস্যা নাই, কি কই টাকাটা তুমি দিয়া দিও, টাইম একটা দিয়া তুমি যতদিনের মধ্যে পারবা ওই টাইমটাই দিবা, লাগলে আরো কয়টা দিন বাড়াইয়া নিবা। আর তারপর যদি কোনো ভাই ঈদের পরে দেওয়ার ডেট না, ঈদের পরে টাইম নেই, কদিন ভালো মতো চলতে দিন। হ্যাঁ তুমি তাহলে এই কয়টা দিন ভালোভাবে চলো, তারপর যাওয়ার একটা ওই কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে থাকো ভাই, আমি জায়গা তাই, ঠিক আছে? তাহলে আইসো আমার বাসা, আইসো একদিন, আইসে খাওয়া দাওয়া করে যাও।